এবার হয়েছে, এবার হয়েছে। বীরনগর আশ্রমের ভেতরে, রামকৃষ্ণ আশ্রমের ভেতরে এখন আমরা রয়েছি। এক অপূর্ব সুন্দর মনোরম পরিবেশে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হচ্ছে। এখনো পর্যায়ে কাজ চলছে। এবছরই 26শে ফেব্রুয়ারি মাসে মানে আশ্রমটি উদ্বোধন হয়েছে। চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ এই আশ্রমটি। শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামতে হবে। স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে ডান দিকে এলেই টোটো ধরে আপনারা আসতে পারবেন। এই দেখুন পাশেই একটি মন্দির। এটি খুব সুন্দর পরিবেশে অবস্থিত। সুন্দর সবুজ, চারিপাশে গাছগাছালি, মন ভরে যাবে। এলে পরে দেখলে খুবই ভালো লাগবে। অল্প সময়ের জন্য হাতে সময় থাকলে আপনারা অবশ্যই আসবেন বীরনগর রামকৃষ্ণ আশ্রমটিতে। এখানে জলের ব্যবস্থা। আশ্রমের চারিপাশে একদম সুন্দর নীরবতা, শান্তির একটা পরিবেশ। আপনারা আসুন, দর্শন করলে অবশ্যই ভালো লাগবে। এই আশ্রমের চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে। উপরে চূড়াটি শান্ত, নিরিবিলি, একবেলার জন্য শান্তিতে এসে আপনারা মন্দিরটি দর্শন করতে পারবেন। মন শান্ত হয়ে যাবে। খুব ভালো লাগছে এখানকার পরিবেশ। ওই যে রাস্তার ওইখানে গেট, বড় গেট করা আছে, এখান থেকে প্রবেশ করতে হবে। কল্যাণী শিয়ালদা কৃষ্ণনগর, কল্যাণী থেকে কৃষ্ণনগর লোকাল ধরেও আসতে পারবেন। বীরনগর স্টেশনে নেমে টোটোয় নতুন শ্রীরামকৃষ্ণ আশ্রম বললেই আপনাদেরকে দেখিয়ে দেবো। শ্রীমৎ বিমলাত্মানন্দজি মহারাজের একটি ছবি এখানে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম নতুনভাবে আশ্রমটি আবার গড়ে উঠেছে। এইখান থেকে চূড়াটিও দেখা যাচ্ছে।
দুপাশে ফুলের গাছ। আপনারা অবশ্যই সময় করে আসুন, খুব ভালো লাগবে। এইখানে একটা ওপেনিংয়ের একটা ফলক লাগানো রয়েছে। এটা ওই বিমলানন্দ মহারাজের হাতে উদ্বোধন হয়েছে 1 ফেব্রুয়ারি 2026। বেশি দিনের নয়, খুবই ভালো লাগছে এসে। আপনারাও আসবেন, মন ভরে যাবে। এই আশ্রমের শান্ত নিরিবিলি পরিবেশ। শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদা মাতা, বিবেকানন্দজির ছবি। অনেক মহারাজের ছবি উপরে লাগানো রয়েছে। স্বামী সুকাত্তানন্দ ছবি দরজার ঠিক ওপরে। খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্টের ছবি এখানে দেখতে পাচ্ছি। রাম, কৃষ্ণ, হনুমান, বৌদ্ধদেব বলা যেতে পারে। সব ধর্মেরই মানে মহাপুরুষদের ছবি, ঠাকুরের ছবি। আচ্ছা, এটি রাখছি ভিডিওটি আজকের মতো। নমস্কার।